হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজান খান। আপনাদের একটা খুব পুরনো একটা শর্ট একটা স্টোরি বলছি। এটা গ্রিকের একটা স্টোরি। গল্পটা হলো যে এক এরিয়াতে এক খুব ফিলসফার সে সেখানে বাস করত। ওই এরিয়াতে যত ইয়াং ছেলেমেয়েরা আছে তার কাছে যেত, দূর দূর থেকে তার কাছে মানুষ দেখা করতে আসতো। তো সে মানুষদের ডিরেকশন দিত, ভবিষ্যতে জীবনে কিভাবে বাঁচতে হবে, কিভাবে সাকসেস হয়, এগুলো সে সবাইকে এইভাবে ডিরেকশন দিত। সো একদিন সে নদীতে গোসল করছিল। সো তখন একটা ইয়াং ছেলে সে দেখতে পাচ্ছে তাকে ওয়েভ করছে, এক দূর থেকে দাঁড়িয়ে তাকে ওয়েভ করছে। আর সেই গুরুজি সে সেখানে তার গোসল করছিল সে নদীতে। সো তখন দূর থেকে সেই ছেলেটা বলছে যে, গুরুজি, জীবনে আমি যদি আমার লক্ষ্যতে পৌঁছাতে চাই, আমার কি করতে হবে, আমাকে একটা ডিরেকশন দেন। তখন গুরুজি চিন্তা করে দেখলো, সময়টা নিয়ে খুব একটা তার মনে একটা হাসি আসলো যে আমি গোসল করছি এই সময় দূর থেকে একজন। তখন সে তার মনে কি আসলো জানি না, ছেলেটাকে তখন হাত দিয়ে ইশারা করলো যে এখানে আসার জন্য। ছেলেরা তখন পানিতে লাফ দিয়ে হাঁটতে হাঁটতে, পানির কোমর পর্যন্ত পানি ছিল, আস্তে আস্তে আরো বাড়া শুরু করলো পানি। কিন্তু গুরুজি যেখানে দাঁড়িয়ে ছিল সেটা গলা পর্যন্ত পানি ছিল, ছেলেটারও শোল্ডার পর্যন্ত পানি হয়ে গেছে। তো গুরুজি তার সামনে আসার পর গুরুজি তার শোল্ডারে, তার ঘাড়ে একটু হাত দেয়, হাত দিয়ে তার মাথাটা নিয়ে পানিতে তার মুখটা ডুবে রাখে। আর সে তো অক্সিজেনের জন্য পাগল হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। তার শরীর, তার মন, সবকিছু শুধু একটা জিনিসের, অক্সিজেন অক্সিজেন। সে কোনো রকম শক্তি দিয়ে গুরুজির হাত ছেড়ে সে পানি থেকে উপরে উঠে বড় একটা নিঃশ্বাস নিল এবং অক্সিজেন নিল। তো গুরুজি তাকে জিজ্ঞেস করলো, তুমি যখন পানির ভিতরে ছিলে তোমার অক্সিজেনের জন্য, হাওয়ার জন্য কিরকম লাগছিল? তখন সে বলছিল যে আমার মেন্টালি, ফিজিক্যালি আমি সব কিছু, মানে একটা জিনিসই আমার মাথায় আসছিল যে আমার অক্সিজেন নিতে হবে, আমার উপরে উঠতে হবে, হাওয়া নিতে হবে। তো সেই জন্যই আমি জোর করে আপনার হাতে দিয়ে ছেড়ে, হাতকে আপনাকে সরিয়ে দিয়ে আমি উপরে উঠেছি। তো গুরুজি বলল, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর যেটা তুমি আমাকে করেছিলে, যে কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমার এইম আছে, যে এইমে আমি কিভাবে আমি অ্যাচিভ করবো আমার এইমটা। ফ্রেন্ডস, আপনি যখন ইন্টেন্সিটি নিয়ে কোনো কিছু চাবেন, সিঙ্গেল মাইন্ডেড ফোকাস, একটা জিনিসের উপরে যখন আপনার ইন্টেন্সিটি থাকবে, আপনার ফোকাস থাকবে, ভিজুয়ালাইজেশন থাকবে, সাকসেস আপনার কাছে আসবে। শুধু আসবে না, আপনার এসে আপনার পায়ে চুমু দিয়ে যাবে। আমাদের এই যুগে আমরা সবাই সাকসেস হতে চাই, আমাদের লক্ষ্যতে পৌঁছাইতে চাই, কিন্তু আমাদের ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে এখনকার যুগে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলির মধ্যে আমাদের সবকিছুতে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে আমাদেরকে। ডু নট কনফিউজড মুভমেন্ট উইথ অ্যাচিভমেন্ট। আমরা সবসময় করতে তো চাই, কিন্তু আমাদের কিছু কিছু কাজের জন্য আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। আপনার কোনো কিছু লক্ষ্য পৌঁছাতে হলে আপনার সিঙ্গেল মাইন্ডেড ফোকাস হতে হবে। লিভ অল দ্য প্ল্যান, লিভ অল দ্য আইডিয়া, সব কিছু সরিয়ে দেন। আপনার লক্ষ্য কোনটা, আপনার লক্ষ্য, সিঙ্গেল মাইন্ডেড একটা ফোকাস করেন, বিশ্বাস করেন আপনি অ্যাচিভ করতে পারবেন। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে, আমি একটা, আজকে এই গল্প শোনার পরে বলতে বলতে আমারও এটা মনে আসলো, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই দেখেছেন কৌন বনেগা করোড়পতি, অমিতাভ বচ্চন যে একটা শো করতো, বা এখনো করে হয় কিনা জানি না ঠিক। আমি সেটা দেখেছিলাম, সেখানে একজন অ্যান্সার সে পেয়ে গিয়েছিল। সে 5 কোটির অ্যান্সার দিয়ে সে 5 কোটি জিতেছিল। সো তার ইন্টারভিউ যখন এক সাংবাদিক নিচ্ছিল,
তার আগে বলে নেই, তার নাম হলো সুশীল সিং, যে 5 কোটির একটা প্রাইজটা পেয়েছিল। সে খুব হাম্বল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ডাউন টু আর্থ একটা পার্সন। তার পাশে টিভিও ছিল না, সে পাশে যে টিভি দেখত। সে সব স্ট্র্যাটেজি সে তৈরি করেছে, পার্টিসিপেট করবে কौन बनेगा crorepati-তে। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এই যে 5 কোটি টাকার যে প্রাইজটা আপনি পেলেন, আপনার একটু ভয় লাগে নাই? আপনি অমিতাভ বচ্চনের সামনে বসাল 5 কোটির সেই প্রশ্নটা যখন আপনাকে করা হয়েছে, আপনার নার্ভাস হন নাই? তো সে বলছে না, কারণ আমি এভরি ইভিনিং আমি অমিতাভ বচ্চনের সাথে বসতাম, আমি ভিজুয়ালাইজ করতাম, এবং সে কি প্রশ্ন আসবে সেটাকে নিয়েও আমি প্র্যাকটিস করতাম। আমি একটাই ছিল, তার ফোকাস ছিল শুধু এই প্রাইজ মানিটা জেতার। অ্যান্ড হি ডিড অল হিজ হোমওয়ার্ক টু অ্যাচিভ, ওই লক্ষ্যতে পৌঁছাতে সে সব কিছু করেছে। ওয়ান সিঙ্গেল মাইন্ডেড ফোকাস। মাই ফ্রেন্ডস, আমার জন্য বলাটা অনেক ইজি, বাট দ্যাটস এ ফান্ডামেন্টাল ট্রুথ। এটাই সত্যি। কিন্তু আপনি যখন, আমি অনেকের কাছ থেকেই শুনি আমি এটা করব, আমি ওইটা করব, আমি ওইটা করবো, একটা কিছু নিয়ে তারা দৌড়ায় না। সিঙ্গেল মাইন্ডেড ফোকাস যদি আপনি করেন, ভিজুয়ালাইজ করতে পারেন, কনসেন্ট্রেট যদি আপনি করতে পারেন, আই এম শিওর ইউ উইল অ্যাচিভ এভরিথিং। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। গল্পটা যদি ভালো লাগে কমেন্টস দেবেন। টাটা।